গুড মর্নিং, শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটি ছিল মঙ্গলবার, ঘড়িতে বাজে এখন ওই 10টার মতো। আজ কিন্তু প্রত্যেক দিনের মতো সকালে কিছু কাজকর্ম বাদ দিয়ে দিয়েছি, মানে কাজগুলো করা হয়ে গেছে কিন্তু আর ভিডিও নেওয়া হয়নি। তাই যখন থেকে ভিডিওটা নিয়েছি তখন থেকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে ব্লগটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কিছুটা কাজ এগিয়ে গেছে। আসলে সকাল থেকে সমস্ত কিছু কাজ করার পর ওই কাচাকুচি করে নিয়েছিলাম, আসলে কাচতে দেবার জন্য মেশিনে দিয়ে দিচ্ছিলাম। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানোই যে একসাথে কিন্তু সবগুলো কাচা সম্ভব হয় না। আসলে সারাদিন ধরে এতটা জামা কাপড় হতে থাকে, সেগুলো কিন্তু একসাথে কাচা যায় না। তাই ওই সবগুলো একসাথে জড়ো করে রেখে দিই, যখন দেখি যে অনেকগুলো হয়ে গেছে তখনই দিয়ে দিই মেশিনে। আর এইভাবে রাখতে রাখতে কিন্তু কোনো দিন একদিনে জামা কাপড় কাচা হয় না, তার পরের দিন কাচতে হয়। তাই কালকে সারাদিন জড়ো হয়েছিল আর আজকে সেগুলো কেচে নিতে সকালবেলায় মেশিনে দিয়ে দিয়েছিলাম। তবে মেশিনে দেওয়ার সময় হঠাৎ করে কারেন্টটা চলে গেল, তাই ওই মেশিনের ভরে রেখে দিয়েছিলাম, এবার কারেন্ট এলে কেচে নেব। আর যেহেতু মেশিনটা অটোমেটিক নয়, তাই কিন্তু মেশিনে কাচতে গেলেও নিজেকে একটু সময় দিতে হয়। তাই যখন সময় পাই ওই রান্না করতে করতে মাঝে মাঝে মেশিনে কাচাকুচিটা করে নিই। এদিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে যে আমি অনেক কিছু সবজি গোছাগুছি করছি। আসলে বাজার যাওয়া হয়নি, বা এগুলো কিন্তু বাজার থেকে কিনে এনে সেগুলো গোছাচ্ছি এমনটাও নয়। ওই পাশের রুমে যে ছেলেটা থাকে, মানে বাবু যাকে কাকাই বলে, সেও হঠাৎ করে বাড়ি চলে গেছে। তার জন্য ওর রুমে সমস্ত কিছু সবজি ছিল, তার সাথে আলু, পেঁয়াজ আরও অনেক কিছু ছিল। হয়তো ও বলে গেছিলো তার রুম থেকে যেন এগুলো সব নিয়ে চলে আসি, নইলে সব নষ্ট হয়ে যাবে, অনেক দিনের জন্য বাড়ি যাচ্ছে। তাই ওর বাবাকে বলে গেছিলো আর চাবিটা দিয়ে গেছিলো যাতে এইসব সমস্ত কিছু নিয়ে চলে আসি। তো সেগুলোই যখন সময় হয়েছিল ওর রুম থেকে নিয়ে এসেছিলাম। বুঝতেই পারছো যারা একাই থাকে বা ব্যাচেলার তারা সবাই কিভাবে জিনিসপত্র রাখে, তবে এটা কিছু ব্যতিক্রমও থাকে, অনেকেই ভালোভাবে গুছিয়ে রাখতে জানে। আমি তাদের কথা বলছি না, তবে এক্ষেত্রে যেইভাবে রাখা ছিল তাই সবজিগুলো সব নিয়ে এসে আগে ভালোভাবে গুছিয়ে রাখি, আর তার মধ্যে যেসব জিনিসগুলো খারাপ হয়েছিল সেগুলো ফেলে দিয়েছিলাম। তবে জানো তো, জিনিসগুলো নিতে কিন্তু একটু মতো খারাপই লাগছিল। আসলে সবারই কষ্ট করে কেনা জিনিস, সেগুলো কিন্তু কিছুদিন পর নষ্ট হতো না, ঠিক থাকতো। তবে বাড়িটা যেহেতু হঠাৎ করে গেছে আর অনেক দিনের জন্য গেছে, জিনিসগুলো কিন্তু অতটাও ভালো থাকতো না, তাই বাধ্য হলাম নিয়ে আসতে। চলো সবজিগুলো গোছানো হয়ে গেছে, সাথে ধুয়ে মুছে রাখা হয়ে গেছে। আর এবার ব্রেকফাস্ট করার যত জিনিস ছিল সেগুলো কিন্তু আগে ধুয়ে নিচ্ছি। আসলে ব্রেকফাস্ট করে ওর রুম থেকে এসব জিনিস আনতে, সাথে ওই একটু ঘোরাঘুরি করতে গিয়ে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করা বাসনগুলো ধোয়া হয়নি, সেটাই কিন্তু এখন ধুয়ে নিলাম। একেবারে সমস্ত কিছু ধোয়া মোছা করে একবার ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, বাকি রান্নাগুলো কমপ্লিট করব। আর জানো তো, এসব কাজ করতে করতে কিন্তু আজ আমার অনেকটাই সময় চলে গেছে, এখনও পর্যন্ত রান্না বসানো হয়নি। প্রত্যেক দিন ভাবছি সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু প্রত্যেক দিন ওই 7:30টার আগে কিন্তু ঘুম থেকে উঠতেই পারছি না। আসলে রাত্রিবেলা যতই ভাবি তাড়াতাড়ি ঘুমাবো, হয় কোনো কাজ পড়ে যায়, নয়তো বাবুকে ঘুম পাড়তে পারতে আমার ঠিক অনেকটা দেরি হয়ে যায়। তারপর আবার মাঝরাতে হঠাৎ করে বাবুর কিছুদিন ধরে ডাইপারটা খুব লিক করছে, সেজন্য কিন্তু আবার মাঝরাতে সমস্ত কিছু ভিজে যাচ্ছে, সেগুলো চেঞ্জ করতে গিয়ে আবার উঠে যাচ্ছে ঘুম থেকে। এভাবে সারা রাতে 2-3বার আমাকে উঠতে হয়, সেজন্য কিন্তু ঘুমটাও ঠিকভাবে হচ্ছে না, আর সকালে উঠতেও বেশ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো চলো রান্না করতে করতে ওকে একবার খেলনা দিয়ে বসিয়ে এলাম। আও দেখলে তো, খেলনা দিয়েও কিন্তু ওই আমাকে সামনেটাতে বসে খেলতে বলছে, কিন্তু আমার তো একেবারে আজকে বসার সময়, কারণ এখন ঘড়িতে বাজে 11টা, আর এখনও দেখো আমার কিন্তু রান্নার কাজ একটু শুরু হয়নি, মানে এখনই শুধুমাত্র ভাতটা চাপানো হয়েছে।
আর এদিকে দেখো কারেন্টে এতটা ডিস্টার্ব করে এখানে, ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাবে সেই যে সকালবেলায় কারেন্ট গেছে যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমি শুরু করেছি, আর দেখো এখনও পর্যন্ত কিন্তু কারেন্ট আসেনি। কারেন্ট না থাকার জন্য জানলাটাও খুলতে পারছি না, কারণ জানলা খুললে গ্যাসের মধ্যে কিন্তু হাওয়া পাচ্ছে, যার ফলে রান্না করতে অসুবিধা হচ্ছে। তাই জানলাটাও বন্ধ করে দিয়েছি, আর সেই জন্য একটু স্পষ্ট দেখা যায়নি, তো সেটা একটু ভালোভাবে তোমরা দেখে নিও। তো চলো ভাতটাও চাপিয়ে নিয়েছি, আর একদিকে কিন্তু সোয়াবিন ভিজিয়ে নিয়েছিলাম। আসলে সেরকম কোনো সবজি ছিল না, আর এখন যেহেতু বলেইছিলাম তোমাদের আগের ভিডিওগুলোতে যে একটু কাজের চাপ থাকায় আর সবজি কিনতে যাওয়া হয়নি, আর প্রত্যেক দিন ডিম মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না, তাই আর সোয়াবিনের সবজি করে নিয়েছিলাম। তবে সবজিটা দিনের ও রাতের জন্য করব বলে অনেকটাই করে রেখে দিয়েছিলাম। আর আলু কাটতে বসে গিয়েছিলাম বাবুকে সাথে নিয়ে। আসলে ও অনেকক্ষণ ধরে খেলার জেদ করছিল, কিন্তু যেহেতু ওকে সময় দিতে পারছিলাম না, তাই ওই সবজি কাটার সময় সব থেকে ভালো হয় ওর সাথে সবজি কাটতে বসি আর ওকে সময়ও দিতে পারি। ওর সাথে খেলা করতে করতে আর সবজি কাটতে কাটতে কিন্তু আমার এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। আসলে জানো তো এখানে এই চালটা পাওয়া যায় যেটা কিন্তু একেবারে 10 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়। দু রকমই চালটা এনে রাখি, যেটা একটু 10 মিনিটের মধ্যে ভাত হয় আর যেটা একটু দেরি হয়। তো যেদিন এরকম দেরি হয়ে যায় রান্না করতে, সেদিন এই 10 মিনিটের মধ্যে ভাতটা করে নিই। এদিকে মিক্সিতে একেবারে সব একসাথে পেস্ট করে নেবো। ওই টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই জন্য মিক্সির মধ্যে রেখে দিয়েছিলাম। আর একদিকে ভাতের ফ্যানটাও ছড়িয়ে নেবার জন্য রেখে দিয়েছি। আর সোয়াবিনের সবজি আমি যেহেতু কুকারে করি আর তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়, সেজন্য কিন্তু কুকারটা বসিয়ে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম। আর রান্না করতে করতে দেখছি বাইরে কিন্তু ওর বাবাও চলে এসেছে, তো সেজন্য আগে রান্নার মাঝেই তাড়াতাড়ি গেটটা খুলে দিতে গেছিলাম। আর দেখো নিজেরই আজ মন গেছে হঠাৎ করে চাট নিয়ে আসতে। আসলে ও এখানে এত বছর ধরে থেকে যা যা ভালো কিছু ট্রাই করেছে সমস্ত কিছু কিন্তু আমরা যখন আসি, মানে আগে বছরও যখন এসেছিলাম আর এবছরও যখন এসেছি, সমস্ত কিছু আমাকে ট্রাই করাই। তাই নিয়ে এসেছিলো এই দই বড়া চাটটা, যেটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। তো দেখতে পেলে রান্না করেছি ওই ভাত, আর একদিকে কিন্তু সয়াবিনের সবজি হলো। আর যেহেতু রান্না করতে অনেকটাই সময় লেগে গেছে, তাই কিন্তু আর বাকি কিছু রান্না করিনি। আর সাথে করে নিয়েছিলাম একটু মতো রায়তা, তাই ওই শসা আর পেঁয়াজ কেটে নিয়ে টক দই দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বাকি পরে নুন, গোলমরিচ এগুলো সব পরে দেবো। আর এদিকে যেহেতু কারেন্ট চলে এসেছিলো, তাই কিন্তু কাচাকুচি শুরু করে দিয়েছিলাম। আর কাচাকুচি হবার পর যেহেতু মেলবো, তাই কিন্তু এই জায়গাটা ফাঁকা চাই, তাই যেগুলো মেলা ছিল মানে শুকিয়ে গেছে সেগুলো আগে গুছিয়ে নিয়েছিলাম। ঘরের ব্যালকনিতে মেললে এই এক যা সুবিধা, দুদিন যদি কাজে কাজে নাও তোলা হয়, তাও কিন্তু ব্যালকনিতে থাকলে কোনো প্রবলেম হয় না। তো যখন যা দরকার হয়েছে সেগুলো কিন্তু ওখান থেকে নিয়ে এসে পড়া হয়েছে, আর যেগুলো দরকার হয়নি সেগুলো দেখো ব্যালকনিতেই রয়ে গেছিলো, তো সেগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু গোছাচ্ছি কাপড়গুলো, আরও এসে এখানে নোংরা ঘাটছে। তো যেহেতু ওকে স্নান করাইনি, তাই ওকে কিছু বলিনি, যতক্ষণ খেলা করছে করে নিক। এগুলো গোছানোর পর কিন্তু ওকে এবার স্নান করাবো। জানি আজকে একটু দেরি হয়ে গেছে, তাই ও কোনো রকম স্নান করাবো, ভালো করে জল ঢেলে স্নান করাবো না, কারণ যেহেতু 12টা বেজে গেছে, তাই কিন্তু আর জল ঢালবো না। ওই হয়তো কোনো রকম তেল মাখিয়ে একটু গাটা মুছিয়ে দেবো। চলো গল্প করতে করতে গোছানো হয়ে গেল, আর আমার জিনিসগুলো আমার জায়গায় রেখে এবার কিন্তু ওর বাবার যে জিনিসগুলো সেগুলো এই ঘরে সব নিজের জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে বাবুর কাণ্ডটা দেখো, ট্যাবটা একটু নিচে নামিয়ে রাখলাম, যেহেতু জামা কাপড়গুলোর মধ্যে ট্যাবটা ছিল, সেই ফাঁকে কিন্তু ট্যাবটা নিয়ে ঠিক নিচে চলে গেছে আর এক পাশে বসে ট্যাবটা ঘাঁটছিল। এটা কিন্তু প্রায়ই করে থাকে, যারই ফোন হোক, আমাদের ফোনও যদি হাতের সামনে পায়, নিয়ে কিন্তু ওই স্ক্রিন লকে সব উল্টোপাল্টা টিপে রেখে দেয়। অনেক সময় এমনও হয় সুইচ অফ করে রেখে দেয়। চলো এবার সমস্ত কিছু কাজ হয়ে গেছে, আর ওকেও স্নান করানো হয়ে গেছে। তো ওকে রেডি করে এবার আমি মেশিনে যে কাঁচাগুলো হয়ে গেছিলো সেগুলো কিন্তু ড্রাই করার জন্য চলে এসেছি। আর এগুলো স্নান করার আগে করে নিচ্ছি, কারণ সমস্ত কিছু মেলে নিয়ে একেবারেই আমি স্নান করতে যাব। আর তোমাদের তো বললাম মেশিনটা যেহেতু সেমি অটোমেটিক, তাই কিন্তু ড্রাই করতে হলেও নিজেকে করে নিতে হয়। আর একেবারে যেহেতু সবগুলো হয় না, তাই ওই বারে বারে সবগুলো কিন্তু ড্রাই করে নিয়েছিলাম। তো সবগুলো এখন ড্রাই হয়ে গেছে, সেগুলো আগে বালতিতে নিয়ে চলে গেছিলাম মেলে নিতে।
তাহলে বেশ চুলকে নিচে নিজে বেশ। আর এদিকে দেখো, আমি কিন্তু ব্যালকনি এলে ও আসবেই ওই নোংরা ঘাঁটতে, তবে স্নান করিয়েছি বলে একটু বকেই রাখছিলাম, নোংরা ঘাঁটতে দিইনি, তাই চুপচাপ নিজের খেলনাগুলো নিয়ে ওখানে বসে বসে খেলা করছিল। আসলে নোংরা বলতে হয়তো ভালোভাবে পরিষ্কার করেছি, কিন্তু প্রত্যেক দিন যেহেতু ঝাড়ু দেওয়া হয় না, আর এখানটা এতদিন ধরে অপরিষ্কার থাকায় কিন্তু একটু হলেও নোংরাটা আছে। তো আজকে তো এখনও পর্যন্ত অনেকটা দেরি হয়ে গেছে, তাই কিন্তু আর স্নান করা হয়নি। তাই সবার আগে খাবারটা খেয়ে নিয়েছিলাম, কারণ সবার খিদে পেয়ে গেছিলো। তাই কিন্তু খাবার খেয়ে সমস্ত কিছু ফ্রেশ করে নিজেও ফ্রেশ হয়ে গেছিলাম, মানে ওই একটু দুপুর করেই স্নানটা করে নিয়েছিলাম। আর সারাদিন যেহেতু সময় পাইনি নিজেকে ফ্রেশ করার, তাই কিন্তু স্নান করে দুপুরে আগে চলে গেছিলাম নিজেকে ভালোভাবে ফ্রেশ করে নিতে। আর যেহেতু বাবু ঘুমোচ্ছিল, তাই ভাবলাম আগে খাবারটা করে নিই। আর তার মধ্যে কিন্তু ও বললো যে সিনেমার টিকিট বুক করছি, তাড়াতাড়ি বিকেলের রান্নাটাও করে নাও। তাই ওই তাড়াতাড়ি রুটিটা করে নিয়েছিলাম। আসলে সিনেমার শো ছিল 5টা থেকে 8টা পর্যন্ত, তাই কিন্তু আর বাড়ি এসে রুটিটা করতে ভালো লাগে না। তবে চাইলে বাইরে কিনে নেওয়াই যেত, কিন্তু ওই যে সবজি কড়াই ছিল সকাল থেকে, সেজন্য কিন্তু রুটিটা করতে যতটুকু যা সময় লাগে তাই তাড়াতাড়ি রুটিটা করে নিয়েছিলাম। আর আজ যা সিনেমা দেখতে গেছিলাম সেটির নাম হলো মিরাই। আসলে বাবুকে নিয়ে অতটা চাইছিলাম না সিনেমা দেখতে যাওয়ার জন্য, তবে ওর বাবা বলল যে এটা বাবুর দেখা যাবে, তাই চলে গেছিলাম। ও কিন্তু একদম যেয়ে ডিস্টার্ব করে না, আর সাউন্ডটাও খুব বেশি উগ্র থাকে না বলে বাবুকে নিয়ে যাওয়া যায়। আসলে 1-2বার যেয়ে দেখেছি, সেরকম কিছু অসুবিধা হয়নি বলে কিন্তু আবার যাওয়ার সাহস পেয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা।